যেটা হয়তো আমরা খেয়াল করি, অনেকেই খেয়াল করি, অনেকেই করি না। অনেক সময় প্রতিষ্ঠান দায়ী থাকে, অনেক সময় বাচ্চা নিজে দায়ী থাকে। দেখেন আমাদের প্রতিষ্ঠানে হিফজখানার প্রত্যেকটা বাচ্চা প্রত্যেক দিন এশার নামাজের পর পুরা এক পারা নামাজের তেলাওয়াত করছে। আবার এই এক পারা নামাজের তেলাওয়াতটা প্রত্যেক দিন যে 5 ওয়াক্ত নামাজের সুন্নত নফল নামাজ আছে এই নামাজে রিপিট করছে। এই রিপিট করাতে একই পারা তার দিনে 2 বার তেলাওয়াত হচ্ছে। এছাড়া আবার সারাদিন 5 পারা 6 পারা করে তেলাওয়াত করছে। এরপরেও একটা বাচ্চার পারা কেন বলবে? ভুলার কোনো অপশন আছে? অপশন অবশ্যই নেই। অনেক প্রতিষ্ঠানে দেখা যায় তারা গার্ডিয়ানদেরকে এটা বোঝায় যে অনেক পারা 15 পারা 20 পারা 30 পারা হয়ে যাওয়ার পরে পিছনে 10 পারা 15 পারা ভুলে যায়। এটা ন্যাচারাল, কিন্তু না, এটা ন্যাচারাল না। যখন একটা বাচ্চাকে কেয়ারটা পরিপূর্ণ করা হয় না, ঠিক ওই সময় গিয়ে বাচ্চার পড়াটা ভুলে যায়। আর প্রতিষ্ঠান তখন দায়ী করে বাচ্চার ব্রেন দুর্বল, বাচ্চার পড়া হচ্ছে না, বা নিয়মিত ক্লাস করছে না, অসুস্থ, নানান অজুহাত দিয়ে বাচ্চার উপরে চাপিয়ে দেওয়া হয়। কিন্তু আসলে কি বাচ্চা অপরাধী? অবশ্যই না। একটা বাচ্চাকে যদি পরিপূর্ণ কেয়ার করা হয়, একটা বাচ্চা যদি একটা পারা দিনে 3 বার 4 বার 5 বার করে রিপিট করে, তাহলে ভুলবে কেন? আমাদের তাকওয়াতে ইনশাল্লাহ আমরা চেষ্টা করি প্রত্যেকটা বাচ্চার পরিপূর্ণ প্রত্যেকটা পারা ইয়াদ রাখার জন্য। এখানে অনেক বাচ্চা আছে যারা 15 পারা 20 পারা 25 পারা করেছে। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বাচ্চার প্রত্যেকটা পারা ইয়াদ আছে। শুক্রিয়া যে আমাদের প্রতিষ্ঠানে আমরা এই জিনিসটা চেষ্টা করি এবং আমাদের গার্ডিয়ানদের এবং বাচ্চাদের আস্থা অর্জন করতে পেরেছি। আমাদের বাচ্চাদের পিছনের পরিপূর্ণ যতটুকু পারা পড়েছে সবগুলোই ইয়াদ আছে।